ॐ आचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम्। जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष इच्छाय আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা আজকে একটি নতুন অধ্যায় পড়ব, সেটির নাম ভক্তের ভজনা ও অধরের ঘরে মহোৎসব। এই অংশটি থেকে আমরা পড়াশোনা করব। এটি একটি নতুন অধ্যায়। আজকেই বোধহয় প্রথম এরকম হলো, অবশ্যই এরকম হওয়াই কথা। আজ ভাইফোঁটা তিথি, আপনারা সকলেই ব্যস্ত আছেন, তার মধ্যে ভগবানের কথা আমরা বলার চেষ্টা করে চলেছি। 100-র কম আমাদের আজ শ্রোতার সংখ্যা, 86 জন আছেন। ভক্তের ভজনা ও অধরের গৃহে মহোৎসব। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার ভক্ত নিকর, জয় জয় দোহাকার ভক্তের নিকর, সবার চরণ রেণু মাগে এ কিঙ্কর। অদ্যাবধি যুগ যুগ যত অবতার, একা রাম কৃষ্ণ প্রভু সমষ্টি সভার। দেশ কাল পাত্র ভেদে অবতার গণ, প্রত্যেক স্বতন্ত্র পথ কইলা প্রদর্শন। কোন মতে মুক্তির কারণ একা জ্ঞান, মূল মুক্তি মূল ভক্তি কেহ করিলা বাখান। দ্বৈত জ্ঞান ভ্রমাত্মক কহে কোন স্থানে, কোন মতে তাহি অতি শ্রেষ্ঠতর মানে। কাহারও সিদ্ধান্ত মুক্তি কর্মের ভিতরে, কর্ম দিয়া কাটো কর্ম নিস্তারের তরে। মেঘ দিয়া মেঘ ঠেলি পবন যেমন, প্রকাশে জলদে ঢাকা চাঁদের কিরণ। কোথাও দিলেন শিক্ষা যত জীবগণে, কলিতে কেবল গতি খালি হরি নামে। কোন অবতারে কহে একা আমি সারে, আমার স্মরণে মাত্র জীবের উদ্ধার। এরূপে বিভিন্ন ভাবে অবতার দলে, প্রচলিত নানা মতে কইলা কালে কালে। পুথিকার বলছেন যে আমাদের শ্রীরামকৃষ্ণ অবতার, তাকে বলছেন একা রামকৃষ্ণ প্রভু সমষ্টি সবার। এটা শুনলে অনেকেরই আপনাদের মনে হতে পারে যে এটা যেটা বলতে চাইছেন এটার ভেতরে সত্যতা কম আছে, এটা সত্য নাও হতে পারে। এটা অনেক সময় আমরা ভেবে নিতেই পারি এর ভেতরে সত্যতা নেই, এর ভেতরে খানিকটা নিজের ইষ্ট ভক্তি, নিজের গুরুর প্রতি ভালোবাসা, এই সমস্ত এত বেশি প্রকারে আছে যে এই যে পুঁথিতে তিনি লিখেছেন এটা সবটুকু সত্য নয়, কিন্তু এটা ঠিক নয়। আমরা যদি একটু গভীরে যাই, একটু তলিয়ে দেখার চেষ্টা করি কথাটা, তাহলে আমরা বুঝতে পারবো। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে স্বামীজি বলছেন যে সবচেয়ে আধুনিকতম অবতার, একবারে শেষকালে। আমাদের যত বিজ্ঞান উন্নতি হচ্ছে তত দেখবেন খুব ফাইন থেকে ফাইনার এডিশন শুরু হয়েছে। আপনাদের ছোটবেলায় আপনারা যখন বাজারে যেতেন তখন কত রকম ভাবে বাজার করতে হতো, সেই প্যাচে মাছে বাজারের ভেতরে জলের মধ্যে দিয়ে গিয়ে বাজার করতে হতো, তারপরে দেখে শুনে সমস্ত কিছু করে নিতে হতো। এখন এসবের প্রয়োজনই নেই। মাংসের দোকানে রবিবার হলে একেবারে লম্বা লাইন পড়ে যেত,
কেউ বলছে সিনা, কেউ বলছে গর্দন, কেউ বলছে ওইরকম অংশ। এখন আর ওসব কিছুই করতে হয় না। সেদিনকে দেখছিলাম ফেসবুকে বিজ্ঞাপন, আপনি ঠিক যেরকম চাইবেন সেরকম অর্ডার দিলে ঠিক 4 ঘন্টার ভেতরে সেই জিনিসটা আপনার কাছে চলে আসবে। আপনাকে শুধু রান্না করতে হবে এবং করতে হবে। একটি ছেলের একটা কুকিং চ্যানেল আছে, একটি অল্প বয়সী ছেলের, তার চ্যানেলে সেটা দেখছিলাম যে কীরকমভাবে কচি পাঁঠার ঝোল বানাতে হবে সেইখানে তিনি দেখাচ্ছেন, এবং তিনি অনেক কিছু খাবার দেখান। তার মধ্যে এইটি দেখাতে গিয়ে তিনি বললেন যে এরকম কোনো একটা লিসিয়া নাকি একটা প্রতিষ্ঠানের নাম বললেন যেখানে এরকম ইনস্ট্যান্ট জিনিসপত্র পাওয়া যায়। এই দেখুন, আমার আপনার বাবা দোকানে গিয়ে যে গর্দা, সিনা এই সমস্ত কিনতেন, সেভাবে যেমন মাংস কিনতেন, এখনও যে কেনা হচ্ছে মাংস কিনছেন, কিন্তু পদ্ধতিটা অনেক বেশি ইজিয়েস্ট ওয়ে। একই জিনিস করা হচ্ছে, কিন্তু যত জীবন আধুনিক হচ্ছে তত পদ্ধতিগত পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই একই জিনিস একই ধারা অবিকৃত অবস্থায় আমাদের কাছে আসছেন। ঠিক সেই রকম পূর্বাপূর্ব অবতারের সমষ্টিগত শক্তি এই নবতম অবতারে এসে উপস্থিত হয়েছেন। বলছেন একা রামকৃষ্ণ প্রভু সমষ্টি সবার। এইটা বলতে গিয়ে বলছেন যে এই শ্রীরামকৃষ্ণদেব যেন সমস্ত অবতারের সমষ্টি, এদের সমস্ত ভাবগুলিকে যেন তিনি সঙ্গবদ্ধ করেছেন। বলছেন কোন অবতারে, কিন্তু বিশেষ বৈশিষ্ট্য কোনখানে? বৈশিষ্ট্য হচ্ছে পূর্বা অবতার তাদের যে ভাবটি সেটাকেই ধরে রাখতে বলেছে। আসলে সেই যুগের জন্য সেই ভাবটির প্রয়োজন ছিল। অবতার পুরুষ আসেন সেই যুগ, যে যুগের জন্য আসেন সেই যুগে যে সমস্যাটি, যে রাক্ষসটি এসেছে তাকে নিবৃত্ত করার জন্য। শ্রীরামকৃষ্ণ এলেন এই যুগের নতুন রাক্ষস, তিনি হলেন সংশয়। স্বামীজি তার আচণ্ডালা প্রতিহতরয় ইয়স্য প্রেম প্রবাহ, যে শ্রীরামকৃষ্ণ স্তোত্র আছে সেইখানে লিখছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। এক নতুন রাক্ষসকে তিনি বধ করলেন, তিনি হলেন সংশয় রাক্ষস। পূর্বাপূর্ব অবতার কি বলেছেন? বলছেন কোনো মতে মুক্তির কারণ একা জ্ঞান, মুক্তি মূল ভক্তি কেহ করিলা ব্যাখ্যান। কেউ বললেন যে মুক্তি যদি পেতে চায় তাহলে অবশ্যই জ্ঞানের অধিকারী হতে হবে। জ্ঞানটা কি? আমি সেই ব্রহ্মস্বরূপ, আমার ভেতরেই সেই ব্রহ্মস্বরূপ বিরাজ করছেন, আর এই জগৎ সংসারে দ্বিতীয় কোনো সত্তা নেই। আরেক তত্ত্ব এসে বলল না, জ্ঞানটা সেটা নয়, ভক্তি, ভালোবাসাটা যদি না হয়, ঈশ্বরের প্রতি যদি ভালোবাসা তৈরি না হয়, তাহলে ভগবানকে পাওয়া যায় না। বলছেন দৈত্য জ্ঞান ভ্রমাত্মক কহে কোনো জনে, কোনো মতে তাহা অতি শ্রেষ্ঠতর মানে। কেউ বলছেন ওই দ্বৈত সত্তা আছেন, ভগবান এবং আমি, এই যে দুটো আলাদা আলাদা সত্তা, ঈশ্বর এবং তার ভক্ত, এইভাবেই ভগবানকে প্রার্থনা করতে। আজকেই খানিকক্ষণ আগে একজন ভিডিও পাঠিয়েছিলেন, দেখছিলাম মীরাবাই যেখানে বৃন্দাবনে যেখানে তপস্যা করেছিলেন, সেই কুণ্ডটি, সেই কুটিয়াটি, ছোট্ট একটু ঘর, খুব সামান্য একটু জায়গা, সেইখানে তিনি থেকে সেখানে তিনি তপস্যা করেছিলেন। যেন তার নিজের কোনো প্রয়োজন নেই, এত অল্প জায়গা, যেন তার নিজের কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি কখনো সুযোগ হয় তাহলে নবদ্বীপে অবশ্যই ধামেশ্বর বিগ্রহ দর্শন করতে যাবেন, এবং সেই বিগ্রহকে দর্শন করার সময় বিগ্রহের ডান দিকে একটি মন্দির আছে, যেটি ধামেশ্বর বিগ্রহের পূর্বতন মন্দির। সেটি জীর্ণ হয়ে যাওয়ায় এখন ধামেশ্বর বিগ্রহ নবতর মন্দিরে এসেছেন। এই মন্দিরেই আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী থাকতেন, এবং তার শরীর যায় ওই মন্দিরের মধ্যেই। বলা হয় শ্রী গৌরাঙ্গে ধামেশ্বর বিগ্রহের সাথে তিনি মিলেমিশে একাকার হয়ে গেছিলেন। আপনারা যদি বর্তমান ধামেশ্বর বিগ্রহ, তার যে চতুর্দলা হেনাতানা এইসবগুলি যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বিগ্রহের জন্যই কতটা জায়গা প্রয়োজন হতো, এবং সেই তুলনায় যে মন্দিরটি পুরনো মন্দির আছে সেটি যথেষ্ট ছিল না। ফলে পুরনো মন্দিরে যখন বিগ্রহটি থাকতো, তখন তার যে সেবাই বিষ্ণুপ্রিয়া দেবী, তার নিজের জন্য খুব সামান্য জায়গাটি ছিল। নিজেকে কমাতে এমন একটা জায়গায় এনে ফেলেছিলেন যে তিনি তার অস্তিত্বটাই হারিয়ে ফেলেছে। যে বলা হয় বিষ্ণুপ্রিয়া দেবী এই ধামেশ্বর বিগ্রহের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এটা একটা তত্ত্বগত দিক। সত্য কি হচ্ছে সেটা অন্য পরের কথা, কিন্তু তত্ত্বগত দিক হচ্ছে যেটা, যে তার নিজের কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে পূর্বাপুর অবতার বলছেন, কোনো অবতার বলছেন
ঈশ্বর লাভের এটিই হচ্ছে একমাত্র পদ্ধতি, যেখানে তার কোনো নিজের অস্তিত্ব থাকে না, তার কোনো অস্তিত্ব এখানে সত্য বলে বিবেচিত হয় না। এটা হচ্ছে কথায় পূর্বাপূর্ব অবতারে এই কথা বলা হচ্ছে। আর কোনো মতে কেউ বলছেন দ্বৈত জ্ঞান ভ্রমাত্মক, আর কেউ বলছেন এটাই একমাত্র শ্রেষ্ঠ জ্ঞান। আবার কোনো অবতার বলছেন এসব কোনো কিছু না, কর্মের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া। কর্মের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া মানে তার প্রতিনিধি, প্রতিরূপ তিনি যেন এসেছেন। যিশু বলছেন যে আমি শ্রান্ত হয়ে এসেছি, আমি পথিক হয়ে এসেছি, এই নানাভাবে আমি এসেছি, আমি অনেক রকম ভাব নিয়ে এসেছি, তুমি আমায় সেবা করো। আমি ক্লান্ত পথিক হয়ে এসেছি, আমি শ্রান্ত পথিক হয়ে এসেছি, আমি তৃষ্ণার্ত হয়ে এসেছি, আমি ক্ষুধাতুর হয়ে এসেছি, তুমি আমার সেবা করো। এবং এই সেবার মাধ্যমে, এই কর্মের মাধ্যমে আমাদের অন্তর্নিহিত যে কালিমা, আমাদের অন্তর্নিহিত যে মলিনতা, সেটি অপসৃত হবে এবং আমরা ঈশ্বরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাব। কোথাও দিলেন শিক্ষা জীব যত জীবগণে, কলিতে কেবল গতি খালি হরি নামে। চৈতন্য মহাপ্রভু এসে জগতের সকলকে বোঝালেন যে একমাত্র হরিনাম, হরিনাম বিনা কোনোভাবেই আমাদের মুক্তি সম্ভবপর নয়। কোনো অবতারে কহে একা আমি সার, আমার স্মরণে মাত্র জীবের উদ্ধার। ভগবান এসেছেন, তিনি শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে এসেছেন। তিনি বলছেন আমি সমস্ত, আমাকেই যদি তুমি সার করে থাকো, একমাত্র আমাকে কেন্দ্র করে বাঁচলেই আমি একমাত্র জগতে আছি, আর দ্বিতীয় কেউ নেই। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তিনি একমাত্র স্বয়ং তাই আছেন, এবং তাকে ধরে থাকলেই, একমাত্র তাকে আকৃষ্ট করে থাকলে, তার অঙ্গ সংলগ্ন হয়ে থাকলেই আমাদের মুক্তি হবে। পুথিকার বলছেন এই রূপে বিভিন্ন ভাবে অবতার দলে, প্রচলিত নানা মত কইলা কালে কালে, সর্বসামঞ্জস্য ভাব প্রভুর মতন, কুত্রাপি কোথাও নহে হয় দর্শন। একটাই মিলে তার শ্রীকৃষ্ণের সনে, যেখানে কহেন গীতা পাণ্ডব অর্জুনে। ভক্ত মুখে শোনা লেখা গীতার ভিতরে, যে যা ভাবে ভজে কৃষ্ণ তেন ভজে তারে। প্রভুতে প্রফুল্ল ভাব সকল রকম, প্রভুতে প্রফুল্ল ভাব সকল রকম, সেই তাই পায়ে যার বাসনা যেমন। দেহখানি শ্রীপ্রভুর সুরম্য বাগান, ফুল রূপে সর্বধর্ম তাহে বিদ্যমান। বিশ্বজননীরে বেশে তাঁর আবির্ভাব, বাহ্যিকে কোমলে মৃদু প্রকৃতির ভাব, কিন্তু তার ভিতরে আর অন্য রূপ। জ্ঞানানন্দ জ্ঞানময় জ্ঞানের স্বরূপ, ত্যাগীশ্বর যোগীবর পুরুষ প্রধান। নৈজৈশ্বর্য সরৈশ্বর্যবান ভগবান, ভাবমুখে প্রভুদেব ভক্ত আবরণে, খেলিলেন কালো মতো লীলার অঙ্গনে। সৃষ্টি বেড়া মন খানি জ্ঞানের প্রভায়, ভক্তিতে গভীর এক পাতালে হারায়। জ্ঞান ভক্তি দুই ভাবে সীমার অতীতে, এদিকে মাধুর্য রসে বিশ্ব বিমোহিত। নিজে ইষ্ট গুরুরূপে প্রকাশ লীলায়, শুনো রামকৃষ্ণ লীলা ভক্ত দাস গায়। বলছেন শ্রীরামকৃষ্ণ জীবনের বৈশিষ্ট্য হলো এই যে তিনি যেন একটা বাগানের মতো, একটা বাগানে যেমন অনেক রকমের ফুল থাকে, জুঁই, মালতী, গোলাপ, বেল, এরকম নানা রকমের ফুল থাকে, নানা সুগন্ধের। সবার যে জুঁই ফুল ভালো লাগবে, সবার যে বেল ফুল ভালো লাগবে, সবার যে গোলাপ ফুল ভালো লাগবে তার নয়, যার যেমন ভাব সে সেরকমই নিতে পারে। এটাই কিন্তু আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য, যেটা শ্রীরামকৃষ্ণ তার জীবনে দেখিয়ে দিয়ে গেছিলেন। ভূতেশানন্দজি আমাদের এই কথা বলবার সময় একবার বলেছিলেন যে সনাতন ধর্মের বৈশিষ্ট্য যদি ভালো করে এক কথায় বলা যায়, তাহলে তা এই যে সনাতন ধর্ম আমাদের এই হতে শেখায়। আগেকার দিনে ওই যে আপনি আপনার মতো নিজের বরকে স্বয়ংবর সভা বলছেন, এটা যেন একটা স্বয়ংবর সভা। স্বয়ংবর সভায় কি হতো, যে যার স্বয়ংবর সভা আহুত হতো তাকে বিয়ে করার জন্য বিভিন্ন রাজ্যের রাজকুমাররা এসে উপস্থিত হতেন। স্বয়ংবর সভায় বড়মাল্য নিয়ে রাজকুমারী এসে সেইখানে উপস্থিত হলে সেই বার্তাবাহক তিনি একটা তার সঙ্গে সঙ্গে এগিয়ে বলতে বলতে যেতেন। প্রত্যেক রাজার সামনে দাঁড়িয়ে সেই রাজার কি নাম, তার কত বয়স, তার তিনি কতগুলি যুদ্ধ করেছেন, কোন কোন যুদ্ধে তিনি জিতেছেন, তার
রাজনৈতিক পারদর্শিতা কিরকম সমস্ত কিছু বলতে বলতে যায়। রাজকুমারীর যাকে পছন্দ হবে তার গলায় মালা দিয়ে যান। ভূতেশানন্দজি বলতেন যে সনাতন ধর্ম হলো এইরকম স্বয়ংবর সভার ভিতরে একই পরিবারে কেউ গোপাল বিগ্রহ পুজো করছে, কেউ কালী বিগ্রহ পুজো করছে, আবার কেউ কৃষ্ণ বিগ্রহ পুজো করছে, কেউ হরিনাম সংকীর্তন করছে, কেউ শিবলিঙ্গ পূজা করছে। কোনো রকম ঝগড়াঝাটি নেই। প্রত্যেকেই মনে করছে সে যে পথটি অবলম্বন করেছে সেই পথ দিয়ে যাওয়া। শ্রীরামকৃষ্ণ জীবন হলো ঠিক সেই রকম। যে তার কাছে যে ভাব নিয়ে এসেছে তার কাছে সেইভাবে দেখেছেন। ব্রাহ্মরা মনে করতেন তার মতো বড় ব্রাহ্ম আর কেউ নেই। শাক্ত, বৈষ্ণব, বেদান্তি প্রত্যেকে তাই মনে করতেন যে তার মতো এরকমটি নেই। বলছেন এই বাহ্যিক কোমল মৃদু প্রকৃতির ভাব বিশ্বজননীর বেশে তাঁর আবির্ভাব, কিন্তু তার ভিতরের আর অন্য রূপ জ্ঞানানন্দ জ্ঞানময় জ্ঞানেরও স্বরূপ। বলছেন তার বাহ্যিক আবরণটা ছিল ভালোবাসার ভরা, অনেকটা যেন সন্তানকে মা যেরকম ভালোবাসেন সেই রকম ভালোবাসায় ভরা তার শরীরটি ছিল, কিন্তু তার ভেতরটা সম্পূর্ণ জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করেছিল। একটা জায়গায় একটা বক্তৃতায় ভারী সুন্দর একটি কথা শুনেছিলাম। সেটা হলো এই, শ্রীরামকৃষ্ণ যখন স্বামী বিবেকানন্দকে তার উত্তরাধিকার, তার সেই পরবর্তী সেই লিগেসি প্রচার করার জন্য দিয়ে গেলেন, সেখানে যেন সেই চাদর ওড়লি, একটা চাদর পরিয়ে দেওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণের চাদরটা কিরকম না, শ্রীরামকৃষ্ণের চাদরটা বাইরে ভক্তিভাবে সম্পূর্ণ, কিন্তু তার ভেতরটি জ্ঞানে পূর্ণ ছিল। আমরা যখন এই চাদরটিকে খুলে যখন আমার চাদর অন্য কাউকে পরাই, তখন চাদরের ভেতর দিক যেটা থাকে যাকে পরাচ্ছে তার সেদিকে বাইরে হয়ে যায়, আর যেটি বাইরের দিকে থাকে সেটি ভেতর দিকে হয়ে যায়। স্বামীজির ক্ষেত্রেও ঠিক উল্টোটা হয়েছিল, বাইরে জ্ঞানের ভাব কিন্তু অন্তরে ভক্তিভাবে সম্পূর্ণ। শ্রীরামকৃষ্ণের হলে বাইরেটি ভক্তির ভাব এবং ভেতরটি জ্ঞানে সম্পূর্ণ। আর বলছেন কিরকম না, তিনি ত্যাগী বর, যোগী বর, পুরুষ প্রধান, নিরৈশ্বর্য সরৈশ্বর্যবান ভগবান। তিনি ভগবৎ স্বরূপ হিসেবে মানুষের মাঝখানে এসেছিলেন, অথচ তার কোনো রকম বাহ্যিক কোনো রকম ঐশ্বর্যের প্রকাশ তার মধ্যে এতটুকু দেখা যায়নি। ভাবময় প্রভুদেব ভক্তি আবরণে খেলিলেন কত মত লীলার প্রাঙ্গণে। ভাবময় তিনি নানা ভাবের মতের ভাবমুখে প্রভুদেব ভক্তি আবরণে, তার ভক্তির আবরণে নানা ভাব তিনি তার মধ্যে দিয়ে প্রকাশ করলেন। খেলিলেন কত লীলা, লীলার কত কাল মতো লীলার প্রাঙ্গণে। সৃষ্টি বেড়া মনখানি জ্ঞানের প্রভায় ভক্তিতে গভীরে এক পাতালে হারায়। জ্ঞান ও ভক্তি দুই ভাবে সীমারও অতীত, এদিকে মাধুর্য রসে বিশ্ব বিমোহী। বলছেন দুটি তার ভেতরে ভীষণভাবে প্রকাশিত। জ্ঞানের দৃষ্টি দিয়ে যারা শ্রীরামকৃষ্ণকে দেখে তারা তার সেই জ্ঞানে ঐশ্বর্যের স্বরূপকে প্রকাশিত পায়। যারা ভক্তির দৃষ্টি দিয়ে তাকে দেখে তারা শ্রীরামকৃষ্ণের ভক্তি ঐশ্বর্যের স্পর্শ পায়, কিন্তু তিনি মাধুর্য রসে পূর্ণ। যে যেভাবেই দেখুক না কেন তার যে সৌন্দর্য, তার যে মধুরতা, এটি সকলকেই স্পর্শ করে যাবে। জ্ঞানীকেও যেমন তার সেই মধুরতা স্পর্শ করে যাবে, ঠিক সেরকম ভক্তিবানকেও তার মধুরতা স্পর্শ করে যাবে। বলছেন নিজে ইষ্ট গুরু বেশে প্রকাশ লীলায়, শুনো রামকৃষ্ণ লীলা ভক্তদাস কয়। নিজে স্বয়ং সেই ঈশ্বর, কিন্তু মানুষের মাঝখানে তিনি গুরুরূপে অবতীর্ণ হয়েছেন। গুরু কেন না, গুরু আমাদের অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করায়। তিনি শুধু তার নিজের শিষ্যদের বা তাকে যারা অনুসরণ করে বা তাকে যারা ভালোবাসে তাদের মনের অন্ধকারই দূর করেননি তা নয়, তাকে যারা দীক্ষা দিতে এসেছিলেন, যাকে তারা সাধন সহায় আনতে এসেছিলেন, যাদের তিনি গুরুপদে বরণ করেছিলেন, তাদের অন্তরেও যে মলিনতা ছিল সেটিকেও অপসৃত করার নিরন্তর চেষ্টা করে গেছেন। পুথিকার এবার এই অধ্যায় বর্ণনা করবেন কেমন করে তিনি ভক্তের ভজনায় তুষ্ট হলেন এবং অধরের গৃহে তার যে মহোৎসব সেই অংশটি আমরা পড়ব এখন। পুথিকার লিখছেন, একদিন গিরিশ দেবেন্দ্র দুইজন প্রভুর প্রসঙ্গ কথা করে আন্দোলন, ভক্তির উচ্ছ্বাসে দোহে অতিমাতোয়ারা, প্রভুপদ পঙ্কজের নবীন ভ্রমরা। দেবেন্দ্র কহেন আমি শুনিয়াছি কানে,
অপর কোথাও নয় প্রভুর সদনে। হরিনাম মাহাত্ম্যের অতি উচ্চ ফল, লইলে সমল মন অচিরে নির্মল। শাস্ত্র ইহা আছে প্রচুর প্রমাণ, আগাগোড়া দেয় সাক্ষ্য আগোটা পুরাণ। বড়ই লাগিল কথা গিরিশের প্রাণে, বারে হরির নাম লইয়া বদনে। কোথায় হইবে নামে অন্তর শীতল, এখানে ফলিল অতি সুবিমল ফল। প্রবেশিল হলাহল সাপের দংশনে, সেই মতো জলে দেহ তার শতগুণে। উঠিল অসহ্য জ্বালা গিরিশের গায়ে, বারেক বলিয়া হরি নাম রসনায়। গিরিশের একটানা প্রবল জ্ঞান, ভবের কাণ্ডারি গুরু যার বিদ্যমান। তদুপরি কেন তার হরিনাম বলা, গুরু নামে অবিশ্বাস তাই গায়ে জ্বালা। গুরু ইষ্ট ভেদাভেদ জানিবার তরে, গবন দেবেন্দ্র সহ দক্ষিণ শহরে। শ্রীরামকৃষ্ণের কাছে তখন দুজন নতুন আসছেন, এক দেবেন্দ্রনাথ মজুমদার আর একজন হলেন গিরিশচন্দ্র ঘোষ। বলছেন একদিন প্রভুর সঙ্গ করে আন্দোলন। আন্দোলন শব্দের মাঝে কথাবার্তা, তারা নিজেদের মধ্যে বার্তা বিনিময় করছিলেন এবং তখন তারা ভক্তির উচ্ছ্বাসে তারা অত্যন্ত মাতোয়ারা। সদ্য সদ্য দেখা হয়েছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে, সদ্য সদ্য পরিচয় হয়েছে, ভগবানের ভালোবাসায় সম্পূর্ণ বুঁদ হয়ে আছে। সে অবস্থায় তেমতো অবস্থায় তারা একদিন ভগবানের কথা নিজেদের মধ্যে আলোচনা করছেন। দেবেন্দ্র বললেন, আমি শুনিয়াছি কানে অপর কোথাও নয় প্রভুর সদনে। হরিনাম মাহাত্ম্যের অতি উচ্চ ফল, লইল সমল মন অচিরে নির্মল। দেবেন্দ্র বললেন, আমি ঠাকুরের কাছে শুনেছি, ঠাকুর বলছিলেন যে হরিনাম যদি নেওয়া হয় তাহলে মনের যাবতীয় ময়লা আছে সেটি সম্পূর্ণভাবে বিদূরিত হতে থাকে, সম্পূর্ণ রকমভাবে বিদূরিত হয়। বলছেন আমি শুনেছি এই কথা। দেবেন্দ্রর যখন এই কথা হলো তখনই গিরিশচন্দ্রের তখনও তো পাকা বিশ্বাস তৈরি হয়নি, তখনও শ্রীরামকৃষ্ণকে তিনি সন্দেহের দৃষ্টিতে দেখেন। তার দুটো দৃষ্টি চলছে, একটা হচ্ছে তিনি খানিকটা সন্দেহের দৃষ্টিতে দেখেন, আবার খানিকটা তিনি বিশ্বাস করেন। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলের মধ্যে যাচ্ছেন। তিনি যেই শুনলেন এই কথা, সঙ্গে সঙ্গে তার মনে হলো যে আমি তার নাম করব, হরির নাম করব। কিন্তু কোথায় হরির নাম? বলছেন প্রবেশিল হলাহল সাপের দংশনে, যেই মতো জলে দেহ তার শতগুণে। উঠিল অসহ্য জ্বালা গিরিশের গায়ে, বারেক বলিয়া হরি নাম রসনায়। গিরিশের একটানা প্রবল জ্ঞান, ভবের কাণ্ডারি গুরু যার বিদ্যমান। তদুপরি কেন তার হরি নাম বলা, গুরু নামে অবিশ্বাস তাই গায়ে জ্বালা। গুরু ইষ্টে ভেদাভেদ জানিবার তরে, গমন দক্ষিণেশ্বরে। দক্ষিণ দেবেন্দ্র সহ দক্ষিণেশ্বরে। গিরিশ নাম করছেন এবং তার ভেতরে অসম্ভব জ্বালা এসে উপস্থিত হচ্ছেন। আসলে গিরিশ বুঝতে পারেন না, আমরা অনেকেই বুঝতে পারি না। আমরা যখন, এটার খুব ভালো উদাহরণ হচ্ছে লাটাই। ঘড়ির যখন লাটাই আমরা ঘুড়ি ওড়াই, লাটাই যখন ফ্রেশ সুতো ভরে নিয়ে আসি তখন তাতে সম্পূর্ণ সাদা সুতো বা গোলাপি সুতো, যে যে সুতোর মাঞ্জা লাগাবে। এরপরে কি হয়, ঘুড়ি ওড়াতে ওড়াতে দু চারটে ঘুড়ি কাটা পড়ে। এই ঘুড়ি যখন কাটা পড়ে ঘুড়ির সঙ্গে খানিকটা অন্য রঙের মাঞ্জাও থাকে, সেইটা আমরা আমাদের মাঞ্জার সঙ্গে বেঁধে আমাদের মাঞ্জাটাকে ভারী করতে থাকি। কিন্তু আমাদের সেই সাদা রঙের মাঞ্জার উপর আস্তে আস্তে কালো, নীল, হলুদ, সবুজ নানা রঙের মাঞ্জা এসে উপস্থিত হয়। আমরা যখন চাই যে আমাদের সেই সাদা মাঞ্জাটাকে আবার খুঁজে বার করতে, তখন আমাদের এই যে অন্যান্য রঙের যে মাঞ্জাগুলোকে, এগুলোকে সরাতেই হবে। এগুলো যদি না সরাই তাহলে কিছুতেই আমাদের সাদা জিনিস হয় না। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা দীক্ষা হলেই মনে করেন তাদের ভগবত লাভ হয়ে যাবে, তিনি বসবেন এবং ঘন্টা, আপনাদের কেন আমারও যখন দীক্ষা হয়েছে তখন এরকম মনে হতো যে গিয়ে বসবো আর ঘন্টার পর ঘন্টা জপ ধ্যান করবো, ঘন্টার পর ঘন্টা জপ ধ্যান করবো। যখন প্রথম মালা নেওয়া শুরু হলো, মালা নিয়ে জপ করছি, 108 মালা তো ঘুরতে সময় দিতে হবে। বারবার সন্দেহ হতো, এই বোধ হয় সীমা অতিক্রম করে চলে গেছি, আমি বোধ হয় সীমাটা বুঝতে পারিনি, তাই এত সময় লাগছে। পরে এই সমস্যার সমাধান অন্যভাবে এই নিরসন হয়েছিল, সমস্যার সমাধানটি চলে গিয়েছিল। কিন্তু এই ভাবটি আমাদের মনের মধ্যে ভীষণভাবে তীব্রভাবে জাগছিল যে কেন এরকমটি হচ্ছে না।
প্রথম এই যে গিরিশের মনেও এইরকম অবস্থা, তার ভেতরে যেন ভীষণ কষ্ট এসে উপস্থিত হলো যখন সে হরিনাম করতে থাকলো। বরাবর তার এই ধারণা যে ভগবান যেখানে সংসারে উপস্থিত আছেন, ভগবান যেখানে একটি স্থূল দেহ ধারণ করে উপস্থিত আছেন, তাহলে গুরুকে কেন নেব? যখন আমি ডাইরেক্ট করছি তখন আমার এজেন্সি বা এজেন্টের প্রয়োজন আছে কিনা। তিনি ভাবছেন এই যে হরিনাম করছেন বলে তারই কষ্ট হচ্ছে, আসলে তা নয়। হরিনাম আমাদের মনের ভেতরের অন্তরটিকে পরিশুদ্ধ করে, এবং যখন অন্তরকে পরিশুদ্ধ করতে হয় তখন আমাদের ভেতরে যে কালিমাগুলো ছিল সেটিকে বেরিয়ে যাওয়ার জন্য একটু সময় দিতে হয়। নিরন্তর মন প্রাণ এক করে আমরা যখন সাধন ভজন করতে থাকি তখন আমাদের ভেতরের এই পরিবর্তনগুলো হবে। অতএব এইটির জন্য তিনি চললেন ভগবানের সঙ্গে দেখা করতে। বিরাজেন যেইখানে প্রভু নারায়ণ, ভক্তবাঞ্ছা কল্পতরু সন্দেহ মোচন, তত্ত্বকথা উত্থাপনে অতিমত্ততর, ভক্তবৃন্দে সুবেষ্টিত প্রভু গুণধর, কহিছেন জ্ঞান ভক্তি মুক্তি প্রদায়িনী, নিগুড় তত্ত্বের সার মধুর কাহিনী। বিশ্বাসে অটল গুরু সুমেরু সমান, সমুজ্জ্বলা গুরু ভক্তি হৃদয় মূর্তিমান, গিরিশে যেমন হেন প্রভু অবতারে, দ্বিতীয় কেহই নাই ভক্তের ভিতরে। আনন্দের সিন্ধু প্রভু বিশাল আধারে, তত্ত্বকথা আন্দোলন পবন সঞ্চারে, সুমন্দ খেলিতেছিল আনন্দ লহরী, এবে প্রিয়তম ভক্ত শ্রীগিরি সেহেরি। উথলিয়া মহানন্দে সুবিস্তৃত কায়, প্রবল জুয়ার বেগ কহিল তাহায়, সাধুর সম্ভাস দিয়া সন্নিকট স্থান, বসাইলা প্রিয় ভক্তে প্রভু ভগবান। শ্রীমুখে শুনিতে কথা সন্দেহ বিনাশে, ভক্তবর জিজ্ঞাসিল প্রভু পরমেশে, আপনার প্রশ্নের যাহা যাহা মনের খেদ, গুরু ইষ্ট এক কিংবা তাহে আছে ভেদ, সমভাবে সব প্রিয় শ্রীপ্রভুর কাছে, চলিত প্রসঙ্গ রস ভঙ্গ হয় পাছে। সে সময় নাহি দিয়া উত্তর কথায়, একটানা কন কথা প্রভু দেবদায়। সর্বমন বিমোহন রসের সাগর, শ্রোতাদের মনোমত মনতৃপ্তিকর, ক্রমে প্রিয় অবসর প্রসঙ্গ মাঝারে, কহেনি গিরিশচন্দ্রের কথার উত্তরে। ঠাকুর যেখানে আছেন তার সেই ঘরটিতে গিয়ে গিরিশ উপস্থিত হলেন। গিয়ে দেখলেন ভগবান সেখানে তত্ত্ব কথা আলোচনা করছেন। কিরকম না, তিনি অতিমত্ততর, তিনি একদম ডুবে আছেন সেই তত্ত্ব কথা আলোচনার মধ্যে দিয়ে। সেই তত্ত্ব কথা উত্থাপন তিনি এবারে মত্ততর হয়ে আছেন এবং ভক্তেরা সুবেষ্টিত হয়ে বসে আছেন। বলছেন কহিছেন জ্ঞান ভক্তি মুক্তি প্রদায়িনী, নিগুড় তত্ত্বের সার মধুর কাহিনী। এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা বলার বৈশিষ্ট্য। আমরা যদি কথামৃত পড়ি তাহলে দেখতে পাবো কথামৃতে এই তিনটি জিনিস আছে। একটা হচ্ছে জ্ঞানের কথা আছে, ভক্তির কথা আছে এবং মুক্তির কথা আছে। তিনটি পথই বলে দিচ্ছেন, জ্ঞান ভক্তি মুক্তি প্রদায়িনী। তার শব্দ আমাদের ভেতরের চেতনার জাগরণ ঘটায়। 2 নম্বর হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসা ঘটায়। আমাদের চেতনা যখন জাগৃত হয়, ঈশ্বরের যখন ভালোবাসা হয়, তখন এই জগৎ সংসারে যাবতিক মায়ার বন্ধন সেগুলো ছিন্ন হয়ে তা মুক্তি প্রদান করে থাকেন। ভূতেশানন্দজি বলতেন যে কথামৃতের কথা বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। বলছেন একই গ্রন্থ, বলছেন যারা রামকৃষ্ণ মিশনের সাধু হয়েছেন বা সংসার ছেড়ে অন্যত্র সাধন ভজন করছেন, সমস্ত সংসার ত্যাগ করে চলে গেছেন, এরকম বহু মানুষকে দেখেছি। যখন তীর্থ ভ্রমণ করতে গিয়েছি বহু জায়গায় বহু মানুষকে দেখেছি কথামৃত পড়ে তার জীবনের এমন চেতনা এসেছেন, তিনি তার যে চাকরি বাকরি সমস্ত কিছু ছেড়ে দিয়ে একাকী সাধন ভজন করছিলেন। একজন আমাকে বলেছিলেন, আমার সঙ্গে দেখা হয়েছিল বদ্রী যাওয়ার পথে, তাকে বদ্রী যাওয়ার যোশী মঠে দেখা হয়েছিল, তার সাথে তিনি ভারী সুন্দর কথা বলেছিলেন যে আমি শ্রীরামকৃষ্ণদেবের কথা পড়ে আমার মনের ভেতরে মনে হলো এই জগৎ সংসারের কোনো কিছুতে থাকার দরকার নেই, এমনকি রামকৃষ্ণ সংঘের যে সন্ন্যাসী তা হবার আমার ইচ্ছা হলো না। মনে হলো রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী হলেও আমাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, তাহলে যে সর্বময় শ্রীরামকৃষ্ণ এর স্বরূপ আমি চিন্তা করতে পারবো না। বলছেন আমার এখানে খুব কষ্ট,
আমার ঠান্ডাতে ভীষণ রকমভাবে কষ্ট হয়। বলছেন আজকাল ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে পড়ছে, পেরে উঠছে না, কিন্তু তথাপি আমি একলা থাকতেই চাই। আরেকজনের সঙ্গে দেখা হয়েছিল, তিনি তখন অরুণাচল প্রদেশের গভর্নর। তিনি এসেছিলেন বেলুড় মঠে। তিনি ঠাকুরের মন্দির প্রণাম করে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে যখন প্রণাম করতে যাচ্ছেন, যাত্রাপথে যেতে যেতে বলছেন তার বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তার বাবাকে যখন জেলে ভরা হয়, তখন সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা, যিনি কথামৃতের হিন্দি অনুবাদ করেছিলেন শ্রীরামকৃষ্ণ বচনামৃত, তখন সেই অনুবাদ ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়া শুরু হয়েছিল। এবং জেলার তিনি হিন্দি ভাষী, তিনি এটি পড়তেন। এই মানুষটি অত্যন্ত পণ্ডিত দেখে ওনার বাবাকে খুব পণ্ডিত মনে করে, বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, পণ্ডিত মনে করে সেই সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার সেই গ্রন্থটি তাকে দেন, শ্রীরামকৃষ্ণ বচনামৃত, যে খণ্ডে খণ্ডে অনুবাদ হয়ে বেরোচ্ছে, সেই অনুবাদগুলিকে তার দেন। সেই জেলের ভেতরে বসে যিনি স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র আন্দোলনে যিনি সংযুক্ত হয়েছিলেন, তার মনের ভেতরে সম্পূর্ণ পরিবর্তন আসে। তিনি একটু 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 করে সেই বচনামৃতগুলো, ওদের তো কয়েদিদের কাছে কোনো জিনিস থাকে না, তাই পড়া হয়ে গেলে আবার রোজ ফেরত দিতে হতো, তাই এইরকমভাবে একটু একটু করে গোটা বচনামৃত তার জেল জীবনে তিনি পড়েছিলেন। এবং পরবর্তীকালে জেল থেকে মুক্তি হবার পরে তিনি সশস্ত্র আন্দোলন ছেড়ে দেন, মানুষের কল্যাণের জন্য কাজ করতে থাকেন। এবং তিনি যেমন শিক্ষকতা করতেন, সেই শিক্ষকতা করে ছাত্রদের ভেতরে এইটি প্রচার করতেন। তাদের বাড়িতে রোজ রাত্রিরে শুধু নিজেদের সন্তান নয়, অন্যান্য বাড়ির সন্তানরাও সব একত্রিত হয়ে এই বচনামৃত পড়া হতো। তিনি আমায় বলছিলেন যে এই করে আমি শ্রীরামকৃষ্ণের কথা জানতে পেরেছি, শ্রীরামকৃষ্ণের অপূর্ব ত্যাগ বৈরাগ্যের কথা জানতে পেরেছি। ভূতেশানন্দজি বলতেন, একই গ্রন্থ করে কেউ সংসার ছেড়ে সাধু হয়েছে, কেউ সংসারে থেকে সাধুচিত জীবন যাপন করেছেন। প্রত্যেকের ভেতরে সেই ত্যাগ বৈরাগ্য প্রকাশিত হয়েছে, কিন্তু প্রকাশের মাধ্যমগুলো আলাদা আলাদাভাবে হয়েছেন। বলছেন তিনি সেই কথা বলছেন, তার সেই সুরলহরী বলে চলেছেন, এবং সেই নিগুড় তত্ত্বর সার মধুর কাহিনী অপূর্ব সুন্দরভাবে সেই শাস্ত্রের সার তিনি বলছেন। সমুজ্জ্বলা গুরুভক্তি হৃদয়বিদ মূর্তিমান, গিরিশ যেমন হেন প্রভু অবতারে, দ্বিতীয় কেহই নাই ভক্তেরও ভিতরে। বলছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের মধ্যে গিরিশ ঘোষের মতো এরকম শ্রীরামকৃষ্ণের প্রতি এত ভালোবাসা এটি কাউকে দেখা যায়নি। ঠাকুর গিরিশকে দেখা মাত্র আনন্দে একবারে অভিভূত হয়ে পড়লেন। এবে প্রিয়তম ভক্ত শ্রীগিরিশেহেরি সুমন্দ খেলিতেছিল আনন্দ লহরী, উথলিয়া মহানন্দে সুবিস্তৃত কায়, প্রবল জুয়ার বেগে বহিল তথায়, সাদর সম্ভাসে গিয়া সন্নিকট স্থানে, বসাইলা প্রিয় ভক্ত প্রভু ভগবানে। বলছেন এমনকি যে ভগবত প্রসঙ্গ করতে করতে তার ভেতরে যেন সেই হিল্লোল খেলছে, কিন্তু গিরিশ ঘোষ আসা মাত্র তাতে যেন একবারে প্রবল তরঙ্গ এসে উপস্থিত হলো। আমরা যারা এইখানে সাগরের কাছাকাছি থাকি, আমরা যখন সমুদ্র পেরোই, এই গঙ্গার এই উত্থালতা এগুলি আমাদের খুব সহজে আমাদের চোখে পড়ে। কদিন আগে আমি কাঁথি গিয়েছিলাম। আমাদের এখানে একটি ঘাট আছে, মায়া গোয়ালিনীর ঘাট। সেই মায়া গোয়ালিনীর ঘাট থেকে স্টিমার পথে কাঁথি চলে যাওয়া যায়, 2.5 ঘন্টা সময় লাগে। আমার মাঝখানে খুব ভয় লাগছিল, হলদি নদীর উপর দিয়ে যখন যাচ্ছিলাম, কোথাও কোনো জমি দেখতে পাচ্ছিলাম না, কোথাও কোনো গাছ, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু নদী আর শুধু নদী আর শুধু নদী। ফিরছি যখন, তখন সমুদ্র বেশ উত্তাল, এবং সমুদ্র উত্তাল হওয়ার ফলে সেই লঞ্চটিও একবার ওপরের দিকে উঠছে, একবার নিচে নামছে। ছোট্ট শিশুরা তার মাকে ভয়ে জাপটে ধরে আছে, আর মায়েরা সেই রেলিংটিকে জাপটে ধরে বসে আছেন। আমরাও সবাই যারা বসে আছি, সবাই কিছু না কিছু একটাকে ধরে বসার চেষ্টা করছি। সেই উতাল সমুদ্রের ভেতরে এরকম এরকম করে উঠছে নামছে, এইভাবে লঞ্চটি ফেরত আসছে। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণের অবস্থাও ঠিক সেই রকম। শান্ত নদীর ভেতরে যেন গিরিশের আগমনের ফলে প্রবল বাতাস বইতে থাকলো, আর বাতাস বইবার ফলে সেই সমুদ্র যেন উত্তাল হয়ে পড়ল। বলছেন শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে তাকে এনে বসালেন। ঠাকুর তাকে ভক্তবর তাকে জিজ্ঞাসা করলেন, আপনার প্রশ্নে যাহা বসালেন তাকে,
এবং তিনি তার সঙ্গে প্রথম দিকে কথা বললেন না। তার প্রশ্ন ছিল এই, গুরু ইষ্ট এক কিংবা তাহে আছে ভেদ, সমভাবে সব প্রিয় শ্রীপ্রভুর কাছে, চলিত প্রসঙ্গে রস ভঙ্গ হয় পাছে, সে সময় নাহি দিয়া উত্তর কথায়, এক টানে কন কথা প্রভুদেব রায়, সর্বমন বিমোহন রসের সাগর, শ্রোতাদের মনোতৃপ্তিকর, ক্রমে পেয়ে অবসর প্রসঙ্গ মাঝারে, কহেন গিরিশ কথা তাহার উত্তরে। গিরিশ তাকে জিজ্ঞাসা করলেন, আমার একটি প্রশ্ন আছে, আমার মনে একটি খেদ আছে, গুরু ইষ্ট কি এক, না তাদের ভেতরে ভেদ আছে? ঠাকুর কিন্তু সেই কথার কোনো উত্তর দিলেন না। ঠাকুর অন্য প্রসঙ্গ করছিলেন, ডুবেছিলেন রসসাগরে। তারপরে যখন তার সময় হলো তখন তিনি উত্তর দিলেন। পুথিকার লিখছেন, সুধীর মধুর স্বরে জগৎ গোসাই, গুরু ইষ্ট এক বস্তু ভিন্ন ভেদ নাই, গুরু ইষ্ট স্বতন্ত্র সাধারণে জ্ঞানে, মন্ত্রদাতা যিনি তারে গুরু বলি মানে, মন্ত্ররূপে মন্ত্র মধ্যে নিবাস যাহার, তিনি ইষ্ট পরাবস্তু সকলের সার, কিন্তু এবে ভক্ত ভরে কহিলা গোসাই, যেই গুরু সেই ইষ্ট ভিন্ন ভেদ নাই, ইচ্ছার কারণ কথা শুনো কইমন, রামকৃষ্ণ লীলা কথা অমিয় কথন, ভক্তগণ ঈশ্বরের জীবন, ভক্তের নিকট তাঁর রহে না গোপন, লীলায় করিয়া রঙ্গ ভক্তদের সনে, নিজের স্বরূপত্ব দেন সাধারণে। গিরিশের সঙ্গে প্রভু কহি এই কথা, জগতে দিলেন আজি স্বরূপ বারতা, সংকেতে ইঙ্গিতে না প্রত্যক্ষ চক্ষুষে, নিজ প্রভু সেই ইষ্ট শ্রী গরুর বেশে, গিরিশে দেখায় দিলা নিজের চেহারা, সঙ্গে আনা আপ্তজনা ভক্তে দিলে ধরা, একে তো গিরিশ ঘোষ কারে নাহি ডর, ধরা বেধা ছাতিখানা নির্ভীক অন্তর, হইলেও অপকর্ম স্বেচ্ছামত করে, জনগণ সাধারণ সবার গোচরে, তদুপরি পাইয়া পরিচয় প্রভুর পরিচয়, ফিরিল অপরানন্দে আনন্দ আলয়, মদে মত্ত বীর ভক্ত ঢলে অনর্গল, পরম পিয়ারা সুরা বোতল। পুথিকার বলছেন, ঠাকুর তাকে বললেন, গুরু এবং ইষ্ট এই একই বস্তু, এর ভেতরে কোনো ভেদ নাই। সাধারণ মানুষ গুরু এবং ইষ্টকে আলাদা বলেই জানে, কিন্তু মন্ত্রদাতা গুরু তাকেই তারা গুরু বলে জানে, কিন্তু মন্ত্রের ভেতরেই ইষ্ট বিরাজ করেন। মন্ত্রদাতা গুরু যে মন্ত্র দেন, সেই মন্ত্রের ভেতরেই ইষ্ট বিরাজ করেন। আপনারা আপনাদের যদি মন্ত্রগুলোকে একটু চিন্তা করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনাদের মন্ত্রের ভেতরেই ইষ্ট বিরাজ করছেন, লুকিয়ে আছেন। এই যে গায়ত্রী মন্ত্র বলা হয় না, ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ, যখন এই মন্ত্র ব্যাখ্যা করা হচ্ছে তখন বলছেন তিন লোকের অধীশ্বর। তিন লোক কি? ভূ হচ্ছে পৃথিবী, স্ব হচ্ছে স্বর্গ, ভুব হচ্ছে পৃথিবী এবং স্বর্গের মাঝামাঝি যিনি। সেই দেখুন একটা ছবি তার দিচ্ছেন, তৎসবিতুর বরেণ্যম, সেই ছবি তার, সেই জগৎ সংসারের যা কিছু তিনি বরণীয়, সবার বরণীয় যিনি, ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ, সেই জ্যোতির্ময় সূর্যকে বলছেন। অথচ মন্ত্রে কোথাও সূর্য শব্দটি বলা নেই, কোথাও দিবাকর শব্দটি বলা হচ্ছে না, অথচ সেই শক্তির স্বরূপ তাকে চিন্তা করা হচ্ছে আগুনের মতো, সূর্যের মতো জ্যোতির্ময়, আগুনের মতো তার পাবক শক্তি। তার কাছে প্রার্থনা করা হচ্ছে, তুমি আমার সেই ধী শক্তির জাগরণ ঘটাও, যে ধী শক্তির জাগরণের ফলে, যে ধী শক্তির মাধ্যমে আমি তোমার স্বরূপকে জানতে পারবো। দেখুন, মন্ত্রদাতা মন্ত্রের ভেতর দিয়ে আমরা আমাদের ইষ্টের স্বরূপকে এমনি করে দেখতে পাই। তাই বলছেন মন্ত্রদাতা গুরু যিনি যে দেন, তিনি হলেন ইষ্টের প্রতিনিধি, এবং তিনি যে মন্ত্রটি দেন সেই মন্ত্রের ভেতরে ইষ্টের স্বরূপ লুকিয়ে আছে। আমরা যত সেই মন্ত্র জপ করতে পারবো, তত আমাদের ভেতরে সেই ইষ্টের প্রকাশ হবে। কিন্তু এবে ভক্তবরে কহিলা গোসাই, যেই গুরু সেই ইষ্ট ভিন্ন ভেদ নাই। এবার তিনি আত্মস্বরূপ প্রকাশ করছেন, বলছেন গুরু এবং ইষ্ট এদের ভেতরে কোনো ভেদ নেই। এটা একবারে খুব পরিষ্কার কথা। আপনাদের যাদের কাছেই মন্ত্র দীক্ষা হোক না কেন,
দেখবেন আমরা যখন ইষ্ট বন্দনা করি তার আগে গুরুকে ইষ্টের সঙ্গে মিলিয়ে দিই। কেন গুরুকে ইষ্টের সঙ্গে মিলিয়ে দিই? কারণ গুরু হলেন ইষ্টের মূর্তি। সেই মূর্তিকে তার সাথে ছোট মূর্তিকে বড় মূর্তির সঙ্গে যদি আমরা মিশিয়ে না দিতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। দেখবেন প্রত্যেক মন্দিরে একটি করে ছোট্ট উৎসব বিগ্রহ আছে। আমাদের রামকৃষ্ণ মন্দিরগুলো, আবার ইনি বারবার হাত তুলছেন কেন রীনা মণ্ডল? কিছু তো হয়নি, বারে বারে হাত তোলার মতো। বলছেন যে এই যে দেখবেন আমাদের দুটি করে মূর্তি থাকে, একটি হচ্ছে মূল বিগ্রহ যেটির আমরা পুজো করি, আর একটি উৎসব বিগ্রহ বা ঈশ্বর শিব থাকে। তার উপরই আমরা জল ঢালছি, তার উপরে আমরা দুধ ঢালছি, তারপর উপরে ফুল দিচ্ছি, তার উপরই চন্দন দিচ্ছি। তিনি যেন উৎসব বিগ্রহ। গুরু হচ্ছেন আমাদের উৎসব বিগ্রহ। ভগবানকে যেভাবে আমরা বন্দনা করতে পারি না সেইভাবে তাকে আমরা বন্দনা করি। দীক্ষার সময় আমরা তাকে পুষ্পমাল্য পরাই, তার পাদপদ্মে ফুল দিই, তাকে আমরা উপহার দিই। আমরা যেরকম ইষ্টকে যা যা দিতে চাই, যেগুলো আমরা দিলেও ইষ্ট যে গ্রহণ করলেন কিনা সেটা যেমন আমরা বুঝতে পারি না, কিন্তু গুরুকে যখন আমরা সেগুলো দিই তিনি দুহাত পেতে গ্রহণ করেন এবং তিনি আমার সমস্ত কিছু প্রদেয় দ্রব্যকে দিতে পারি। ঠিক সেই রকম গুরু হলেন ইষ্টের চলমান মূর্তি। গুরু এবং ইষ্টের মধ্যে আলাদা কোনো প্রভেদ নেই, কিন্তু ইষ্টের হলেন চলমান মূর্তি, হচ্ছেন গুরু। বলছেন যেই গুরু সেই ইষ্ট, ভিন্ন ভেদ নাই। ইহার কারণ কথা শুনো কই মন, রামকৃষ্ণ লীলা কথা অমিয় কথন। ভক্তগণ ঈশ্বরের জীবন জীবন, ভক্তের নিকট তাহার তাঁর রহে না গোপন। বলছেন এই যে ইষ্ট গুরুমূর্তি রূপে আমাদের কাছে প্রকাশিত হন এবং আমরা সেই গুরুমূর্তিকে এত ভালোবাসি, আমরা তাকে যত স্মরণ করি তার মধ্যে দিয়ে আমরা ইষ্টের দর্শন করতে পারি। ভক্তগাছের কাছে ঈশ্বর হচ্ছেন জীবন জীবন। দুটো জীবন স্বরূপ হচ্ছে, একটা হচ্ছে ভক্তের জীবন। ঈশ্বরকে কিরকম ভাবে দেখেন না, জীবন স্বরূপ। আমরা যেমন আমাদের নিজেদেরকে খুব ভালোবাসি, শ্রী ভগবান হচ্ছেন আমাদের সেই রকম সবচেয়ে ভালোবাসার জিনিস। XYZ যাকেই আমি ভালোবাসি না কেন, ভক্তদের নিজেকে যেরকম ভাবে ভালোবাসি এরকম ভাবে আর কাউকে কোনোভাবেই ভালোবাসি না। এরকম ভাবে আমরা কাউকে ভালোবাসি না। এবং যেহেতু ভক্তের কাছে ভগবান গোপন থাকতে পারেন না, তাই তিনি তার একটি মূর্তিকে আমাদের কাছে প্রেরণ করেন। পুথিকার বলছেন লীলায় করিয়া রঙ্গ ভক্তদের সনে, নিজের স্বরূপত্ব দেন সাধারণে। গিরিশে সঙ্গে প্রভু কহি এই কথা, জগত দিলেন আজি স্বরূপ বারতা। ভক্তগণের জন্য ভগবান মূর্তির পরিগ্রহ করে আসেন এবং সেই মূর্তি পরিগ্রহ করে তিনি লীলা করেন, তাহলে যাতে ভক্তরা আরো বেশি আনন্দ পায়। বলছেন সংকেতে ইঙ্গিত না প্রত্যক্ষ চাক্ষুষে, নিজে প্রভু সেই ইষ্ট শ্রীগুরুর বেশে। সেই গুরুই, সেই ইষ্টই শ্রীগুরুর বেশে আবির্ভূত হয়েছিলেন। আমাদের মনে আছে আমাদের দীক্ষার দিন পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন, আমাকে আজকে ভালো করে দেখে নাও। আমরা তখন ছোট ছিলাম, ভাবতাম যে মহারাজ বোধহয় মহারাজকে দেখবার কথা বলছেন, আজ মহারাজকে খুব সুন্দর দেখাচ্ছেন। কারণ সাধারণ দিনে মহারাজ জামা এবং ওই ধুতি পরে আসতেন, কিন্তু দীক্ষার দিন আমাদের যখন দীক্ষা হয়েছিল মহারাজ তখন জামা পরতেন না, ভেতরে একটা ফতুয়া বা গেঞ্জির মতো থাকতো, আর সারা গায়ে খুব সুন্দর করে উত্তরীয় পরিয়ে আসতেন। এমনভাবে উত্তরীয় পরতেন উত্তরের কোনো অংশ হাতে লাগতো না। আমি বহু চেষ্টা করেছি ওরকমভাবে উত্তরীয় পড়তে পারিনি। আমাদের মনে হচ্ছিল মহারাজ যেন আজকে ওনাকে খুব সুন্দর দেখাচ্ছে বলে ওনাকে দেখতে বলেছেন। ও কথা কিন্তু ঠিক নয়। আজ এত বছর পরে এটা অনুভব করতে পারি তিনি আমাদের বলতে চেয়েছিলেন যে আজকে যে মানুষটার কাছ থেকে তোমরা মন্ত্র দীক্ষা নিচ্ছ তার ভেতরে শ্রীরামকৃষ্ণের আবেশ হয়েছে। যে গুরুমূর্তির পুজো করতে হবে তিনি মূর্তি এই আবেশযুক্ত মূর্তি। তিনি যেন তার নিজের চেহারা প্রকাশ করলেন। একে তো গিরিশ ঘোষ কারে নাহি ডর, ধরা ব্যথা ছাতিখানি নির্ভীক অন্তর। আর গিরিশ ঘোষ কিরকম ভক্ত ছিলেন, কাউকে তিনি ডরাতেন না। তিনি খারাপ কাজ করলেও সেটা সর্বসমক্ষে জানিয়ে করতেন। এটা একটা খুব বড় সততার পরিচয়। বলছেন হইলেও অপকর্ম স্বেচ্ছামতো করে, জনগণ সাধারণ সবারও গোচরে। গিরিশ ঘোষ কি করতেন, যে তাঁর যা কিছু ভালো মন্দ যা কিছু সেটা সবার সামনে করতেন। সবার সামনে অপকর্ম করার মতো শক্তি খুব ভক্ত হৃদয় ছাড়া করা কঠিন। ঠাকুর যখন তাকে
তার নিজের স্বরূপ পরিচয় দিলেন, তিনি তখন আনন্দে ভরপুর ফিরিলেন অপরানন্দে আপন লয়। যখন তিনি গেলেন অপার আনন্দে আপন নিলয়, অপার আনন্দ নিয়ে তিনি তার বাড়িতে এলেন। মদেমত্ত বীর ভক্ত ঢালে অনর্গল, পরম পিয়ারা সুরা বোতল বোতল। এই বোতল বোতল সুরা পান করছেন, তথাপি যেন তার কিছুতেই কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা একটুখানি সময় নেব, আর একটা ছোট্ট অংশ পড়ব। এ বিয়ত শোচনীয় সময়ের ধারা, সাধারণ জনগণ ভক্তিহীন যারা, অনেকের প্রভুর নামে করে উপহাস, রঙ্গ সহশ্রুতিকটু ব্যঙ্গপূর্ণ ভাব। ভাবি ভক্ত শ্রীপ্রভুর বহুমতিমান লীলাধামে শ্রীপ্রভুর সঙ্গে আগুয়ান, চিনিতে অক্ষম অদ্যপিহ গুণধামে, তাহারেও নানা কথা কন নানা স্থানে। গিরিশের ঘরে তার কনিষ্ঠ সদর, অতুল তাহার নাম সরল অন্তর। কোটের উকিল তিনি পরম পণ্ডিতে, এমত প্রভুতে তার ভাব বিপরীত। গিরিশের মুখে শুনি প্রভুর বারতা, উপহাস সহতেহ কহে কত কথা। ব্যঙ্গ করি প্রভুদেবে রাজহংস কয়, গিরিশের প্রাণে তাহা নাহি সহ্য হয়। অতুল প্রভুর ভক্তি এবে এই রীতি, পরে কি হইল পাবে অপূর্ব ভারতী। পুথিকার বলছেন যে তিনি তো বাড়ি ফিরে এলেন। খুব সাধারণ ব্যাপার যে ভগবানে ভক্তি হলে যদি তার জীবনের মানের পরিবর্তন না হয়, তাহলে তো অন্য কেউ মানবে না। কিন্তু সকলে তো ওই দৃষ্টি দিয়ে ভগবানকে দেখে না। তাই শ্রীরামকৃষ্ণের ভক্তে যখন তিনি এত মাতোয়ারা হয়ে গেছেন, তথাপি তার পূর্বজীবনের সামান্যতম পরিবর্তন হচ্ছে না। কারণ শ্রীরামকৃষ্ণ তো চাইতেন না যে তিনি তার কাছে এলেই একবারে আচমকা পরিবর্তন হোক। যতক্ষণ না মনের ভেতর থেকে ত্যাগ আসে, ততক্ষণ জোর করে ত্যাগ করে কিছু হয় না। তাই গিরিশকে তিনি কোনো কিছুই ছাড়তে বলছেন না, তার অনুগামী কাউকেই তিনি কোনো কিছু ছাড়তে বলছেন না, শুধু ভগবানের মন দিতে বলছেন। কারণ তিনি জানতেন মন যখন উচ্চ ভূমিতে উঠবে, তখন এই যে নিম্নতর ভূমিতে থাকার সময় আমরা যে নেশা করি, সেগুলো আপনা আপনি ছেড়ে যাবে। গিরিশের ছোট ভাই অতুল, সে কিন্তু এগুলো বুঝতে পারে না। সে শ্রীরামকৃষ্ণকে নিয়ে মজা করে। রামকৃষ্ণ পরমহংস হাঁস বলতেন। তখনকার দিনের লোকেরা শ্রীরামকৃষ্ণ কলকাতার পথে গেলে বা রামকৃষ্ণ মিশনের যখন প্রতিষ্ঠিত হলো, তার যে সাধুরা যখন যেতেন, তখন দূর থেকে এরকম প্যাক 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 করতেন। ভারতী প্রাণমাতাজির স্মৃতি কথাতে আপনারা পাবেন এটি। এমনকি তিনিও এইটি করতেন, তিনিও এই দলের ভেতর ছিলেন। যখন রামকৃষ্ণ মিশনের সাধুরা যেতেন তাদের বাগবাজার স্ট্রিটের রাস্তা দিয়ে, তখন সব ছেলেরা তাদেরকে বিদ্রুপ করতো, সাধুদের বলতো এই চললো রামকৃষ্ণ পরমহংসের দল, প্যাঁক 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 প্যাঁক। তিনি তার স্মৃতি কথায় বলছেন যে কি করে জানবো সেই পরমহংসের দলে আমিও একদিন অঙ্গীভূত হব, আমি জানতামই না। গিরিশের ছোট ভাই অতুল এইরকম ভাবে তাকে নানাভাবে ব্যঙ্গ করতেন। কিন্তু অতুলের মধ্যে যে পরিবর্তন হলো শ্রীরামকৃষ্ণের সঙ্গ পাওয়ার পরে, সেটি আমরা পরবর্তীকালে দেখব। শ্রীরামকৃষ্ণের যে সঙ্গ করেছে, তার কাছে যে এসেছে, তার ভিতরে আমূল পরিবর্তন এসেছে। শ্রীরামকৃষ্ণ কখনো কাউকে জোর করে পরিবর্তন করার সামান্যতম চেষ্টা করেননি। তিনি সবসময় চেয়েছেন তাকে যারা ভালোবাসে, তাকে যারা চেনে, তাকে যারা জানে, তারা আস্তে আস্তে এই ধর্মভাবটিকে গ্রহণ করুক। ধর্মভাবটি গ্রহিত হলে ধীরে 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 পরিবর্তন আসবে। এই ধর্মভাব গ্রহণের জন্য তিনি ভীষণ রকমের ভালোবাসতেন, এত ভালোবাসতেন, তার ভালোবাসার বন্ধনে আমাদের আবদ্ধ করে রাখতেন। এবং তাকে ভালোবাসার কারণেই আমরা তাকে ছেড়ে দূরে যেতে পারতাম না। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার পরবর্তী দিন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।